আপনি কখনো অনুভব করেছেন যে আপনি দিনরাত দোয়া করতে থাকেন, কিন্তু মনের কোনো কোণাতে এই প্রশ্ন জাগতে থাকে, আমার দোয়া কি সত্যিই কবুল হয়েছে? আজ আমি কিছু এমন রহস্য বলবো যা পরিষ্কারভাবে এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন আর কবুল করার ফয়সালা পেয়ে গেছে। যদি আপনি এই ৬ আলামতগুলো বুঝে নেন, তো আপনার দোয়াগুলো সন্দেহ থেকে বের হয়ে বিশ্বাসের সারিতে দাখিল হয়ে যাবে। দোয়া কবুল হওয়ার প্রথম নিশানি মনে শান্তি আর বিশ্বাস। আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র যোগাযোগ। যখন বান্দা পুরো সততার সাথে দোয়া করে, তো আল্লাহ তাআলা তাকে কখনো খালি হাতে ফেরান না। ফলাফল যদিও জলদি না পাও, কিন্তু মনে যেই শান্তি নেমে আসে, সেটা আল্লাহর কবুলিয়তের প্রথম ইশারা হয়। এটা ওই নিশানি যা বলে যে আপনার দোয়া কবুলিয়তের রাস্তায় আছে। এক মনের রোশনি আর হালকা হওয়া। দোয়ার পরে মন যেন হালকা আর মুক্ত মনে হয়। এক নরম আলো আর হালকা ঠান্ডা যদি মনে অনুভব হয়, তো বিশ্বাসে যুক্ত আপনার মনে একটা নতুন বিশ্বাস পয়দা হয়। এমন মনে হয় যেন আল্লাহর রহমত নিকটে এসে গেছে। ৩. চিন্তাগুলো শেষ হওয়া। সেই জিনিসগুলো যা কখনো মনকে ভয় দিত, হঠাৎ ছোট লাগতে লাগে। মনে আজব একটা প্রশান্তি আর পবিত্র শান্তি জায়গা বানিয়ে নেয়। ইসলামিক নির্দেশনা মোতাবেক এই শান্তি আর নীরবতা আল্লাহর তরফ থেকে একটা ইশারা হয় যে আপনার তলব তার নিকটে পৌঁছে গেছে। যেমন কোরআনে ইরশাদ হয়েছে, তোমার রবকে ডাকো, তার দিকে ঝুঁকে, আর বিশ্বাস রাখো যে তিনি তোমার ডাকের জবাব দিবেন। বাস্তবতা হলো এটাই যে দোয়ার কবুলিয়ত সবসময় জলদিই প্রকাশ পায় না। সবচেয়ে প্রথম আলামত মনের বদলে যাওয়া কৈফিয়ত হয়। এই শান্তি আল্লাহর তরফ থেকে প্রথম উপহার, যা দোয়া কবুল হওয়ার মূল ভিত্তি রাখে। যখন আল্লাহ তাআলা কোনো বান্দার দোয়া কবুল করেন, তো মনে শুধু শান্তিই অনুভব হয় না, বরং জীবনের সমস্যাগুলো সীমাহীন থাকেনি, বরং বাস্তবে প্রভাব ফেলেছে। এক ছোট ছোট স্বস্তির প্রকাশ হওয়া। যেই কাজকে আপনি কঠিন ভাবছিলেন, হঠাৎ সেই রাস্তা সমান হতে লাগে, বাধা দূর হতে লাগে, আর সেই সমস্যা যেটাকে গায়েবে মনে হতো, আপনা আপনি সমাধান হয়ে যায়। এটা আল্লাহর সাহায্যের নীরব কিন্তু প্রকাশ্য আলামত হয়। দ্বিতীয়, চিন্তার বোঝা কম হতে থাকে। সেই সমস্যা যা কখনো মন ও মস্তিষ্কে বোঝা হয়ে আটকে ছিল, এখন সেটা হালকা অনুভব হতে লাগে। পরিস্থিতি না বদলাক, কিন্তু মনে একটা আজব প্রশান্তি আর স্বস্তি পয়দা হয়ে যায়। ৩. জীবনের বরকতের বেড়ে যাওয়া। আল্লাহ তাআলা যখন কারো দোয়া কবুল করেন, তো তার কাজে বরকত বাড়িয়ে দেন। ব্যবসা, রিজিক, ভাই বোন, সম্পর্ক, সব জায়গায় স্বস্তি আর সহজ অনুভব হতে লাগে। ৪. বিশ্বাস, আশা আর ভরসার ভিত্তি। দোয়া কবুলিয়তের দিকে এগিয়ে যায়, তো মনে একটা নতুন শক্তির জন্ম নেয়। আশা বেড়ে যায়, সাহস মজবুত হয়ে যায়, আর মানুষের মধ্যে এই বিশ্বাস এসে যায় যে আল্লাহ যে কোনো অবস্থায় আমার সাথ দিবেন। জীবনে হঠাৎ তৈরি হওয়া স্বস্তি, ছোট ছোট সুযোগে পাওয়া সাহায্য আর মনের হালকা হওয়া, এই কথার ইশারা যে আপনার দোয়া কবুলিয়তের নিকটে। এই নিশানি রুহানি শক্তি আর স্বস্তিকে জমা করে, আল্লাহর রহমতকে প্রকাশ করে। যখন আল্লাহ তাআলা কোনো বান্দার দোয়া কবুল করেন, তো তার ফল শুধু মনের গভীরে প্রকাশ পাওয়া শান্তি পর্যন্ত থেমে থাকে না, বরং জীবনের সকল সমস্যাও বড় পরিবর্তন দেখা দেয়। এটা চতুর্থ নিশানি, কঠিন পরিস্থিতিতে বড় বড় রাস্তা খুলে যাওয়া। যখন মানুষ কঠিন পরিস্থিতিতে আল্লাহর কাছে দোয়া করেন আর জলদি ফল না দেখে মন দুর্বল হয়ে যায়, তারপর যখন দোয়া কবুল হয়, তো আল্লাহ তার রহমতের দ্বারা এমন রাস্তা খুলে দেয় যেটা মানুষ কখনো ভাবেও নি। কখনো কোনো অজানা সাহায্য পাওয়া যায়, কখনো বাধা আপনা আপনি দূর হয়ে যায়, আর কখনো কোনো কঠিন ফয়সালা অবাক করাভাবে সহজ হয়ে যায়। এই সব কিছু আল্লাহর রহমতের নীরব ইশারা হয়। দ্বিতীয়, সেই সমস্যাগুলো
হঠাৎ সহজ হতে লাগে, যেগুলোর সমাধান খুব কঠিন লাগে। কঠিন কাজগুলো সহজ হয়ে যায়, ঘরোয়া সমস্যাগুলো দূর হতে লাগে, সুস্থতা অনুভব হতে লাগে। এই সব কিছু এই কথার প্রমাণ যে বান্দার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। 3. জীবনে রহমত আর বরকতের প্রভাব। দোয়া কবুল হওয়ার পরে কাজ সহজ হতে থাকে, পরিকল্পনাগুলো সফল হতে লাগে, সম্পর্কগুলো সহজ হয়ে যায়, আর মানুষ প্রতিটা কাজে একটা গায়েবী শান্তি আর বরকত অনুভব করে। কোরআন মাজিদ আমাদেরকে বলে যে আল্লাহ দোয়ার মাধ্যমে বান্দার পরীক্ষাকেও সহজ করে দেন আর তার রহমতও প্রকাশ করেন। এই বরকতগুলো এই রহমতের ইশারা। কবুল হওয়া দোয়ার সবচেয়ে বড় আলামত হলো এটা যে বান্দার অন্তরে আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস পয়দা হয়ে যায়। মানুষ যে কোনো অবস্থায় আল্লাহর উপরে বিশ্বাস রাখতে শিখে যায়, আর এই বিশ্বাসের সাথে তার জীবনের শান্তি, রহমত আর খুশির দিকে এগিয়ে যায়। যখন দোয়া খাস নিয়তে কবুল হয় তো তার প্রভাব মানুষের জীবনে বরকত, রহমত আর রুহানি সফলতা প্রকাশ হতে লাগে। এটাই সেই শেষ ইশারা যা বিশ্বাস দেয় যে আল্লাহ দোয়াকে শুনে নিয়েছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।